একটা মদের বার কিনা, তাও কত ডলারে, ডলার না পাউন্ডে, পাউন্ডের দাম কিন্তু ডলারের চেয়ে বেশি, 4.5 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ 4.5 মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি টাকায় কত টাকা জানেন? 75 কোটি টাকার উপরে। এই ভাইটির জন্য শ্রদ্ধা ভালোবাসা, পাশাপাশি এই মসজিদটির জন্য শ্রদ্ধা ভালোবাসা। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে জিয়া ভাইকে আমরা সারা বাংলাদেশ তথা পৃথিবীর কাছে চিনিয়ে দিতে চাচ্ছি। দর্শক, পূর্ব লন্ডনে দীর্ঘদিন যাবৎ বসবাস করেন চট্টগ্রাম রাউজানের সন্তান জিয়া ভাই। চট্টগ্রামবাসী কি অবস্থা, বদ্দাগম আছেন যে, তো এটা আপনারা শেয়ার করবেন যে। তো যাই হোক, তো চট্টগ্রাম রাউজানের সন্তান জিয়া দীর্ঘদিন তিনি লন্ডনে বসবাস করেন, বাংলাদেশ থেকে গিয়েছেন, তারপর সেখানে ব্যবসা বাণিজ্য। তো এরপর একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি পরিণত হয়েছেন। আল্লাহ দিছে তারে ভাই, দিবে না কেন? দেখেন, আমরা এটা শেয়ার করতে কত চিন্তা করি, আর তিনি 75 কোটি বাংলাদেশি টাকা জাস্ট একটা মসজিদের জন্য খরচ করে দিয়েছেন। দর্শক, এই মদের বারটা ছিল বড় আকারের একটা মদের বার, যেখানে মদ্যপান, আড্ডা, ডান্স, নাইট ক্লাব, অর্থাৎ একটা হুলুস্থুল সেটআপ ছিল প্রতিনিয়ত, যেখানে পাপাচার হতো। আর আজকে সেই মদের বারটাতে প্রতিনিয়ত প্রতিদিন 5 ওয়াক্ত আজান হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, এমনকি বাংলাদেশি সহ অন্যান্য দেশের মানুষরা সেখানে একটা ইসলামিক কমিউনিটি সেন্টারও তিনি করছেন, যেখানে গিয়ে ধর্ম চর্চা, জানা, কোরআন শরীফ পড়া, আরো ইসলামিক কালচারাল অনেক ধরনের প্রোগ্রাম কিন্তু আজকে এই এই মসজিদটাতে হচ্ছে, যেটা পূর্বে একটা মদের বার ছিল। লন্ডন প্রবাসী সফল ব্যবসায়ী আমাদের এই জিয়া ভাই, তিনি ভবনটি কিনে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ মসজিদ এবং মুসলিম কমিউনিটি সেন্টারে রূপান্তর করেছেন। তো বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই জিয়া ভাইয়ের আরো অনেক দিন, আরো অনেক দেশেও, আবার অনেক জায়গাতেও তার নিভৃত নীরবে তিনি কাজ করে যাচ্ছেন, মানবিক পথ চলাতেও। তো প্রতিবন্ধীদের জন্য তিনি আরো কিছু কাজ করেছেন, স্বাবলম্বন ও স্কিল ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক বেবিদের জন্য বা মানুষদের জন্য এককালীন খাদ্য সহায়তা বা হুইল চেয়ার, এগুলা দান করে তিনি থেমে থাকেননি। তাদের জন্য দীর্ঘমেয়াদী যেন তারা কর্ম করে খাইতে পারে, এরকম নানান উদ্যোগ তিনি নিয়েছেন। এছাড়া আপনার সাভারের নবীনগরে হাফেজজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের মাধ্যমে তিনি অনেক ধরনের কর্মকাণ্ড করছেন। আমি এই লোকটা সম্পর্কে যতটুকু দেখলাম, যে এই লোকটা আসলে প্রচারণা থেকে অনেকটা কিন্তু নীরবে তিনি কাজ করে যাচ্ছেন। বিদেশের মাটিতে একটা পূর্ণাঙ্গ মসজিদ কি জানেন? আমি যখন সাউথ কোরিয়াতে থাকতাম, আমি যে স্টেটে থাকতাম, সেখানে জাস্ট একটা মসজিদ ছিল, পূর্ণাঙ্গ মসজিদ। ম্যাক্সিমাম আমরা যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে থাকি, অমুসলিম দেশগুলোতে পূর্ণাঙ্গ মসজিদ সহজে করা যায় না। সেখানে আপনি হয়তো একটা ফ্ল্যাট অথবা একটা রুম ভাড়া নিয়ে সেটাকে মুসলিমরা মিলে আপনার সেখানে 5 ওয়াক্ত থাকে না, পাঞ্জেখানা মসজিদ বাংলাদেশে, ওই টাইপের এগুলোকে কিন্তু কনভার্ট করা, সেখানে নামাজ পড়া হয়, আরো বিভিন্ন কর্মকাণ্ড করা হয়। তো আমাদের এই যে রাউজানের সন্তান যিনি জিয়া, আমি তার এই নিউজটা দেখে আশ্চর্য হয়েছি যে আজকের দিনে আমরা যখন সাধারণ মানুষ আছি, একটা কলা দিতে গেলে 5 জন আমরা সেলফি তুলি। তারপর হচ্ছে সামান্য দান করা রাজনৈতিক নেতারা পুরো বাংলাদেশ ফাটাই দেয়, তাদের নেতা কর্মীরা ফাটাই দেয়। কিন্তু এই একটা মানুষ সেই সুদূর লন্ডনে বসে দেশের ভেতরে শত শত হাজার হাজার ভালো কাজ করছেন, বিদেশের বাড়িতে এই কাজ করা তিনি আসলে প্রচারণে চলে আসছেন। আপনার জন্য দোয়া, আল্লাহ আপনাকে নেক আয়াত দান করুক, আপনার কামাই রুজির উপর বরকত দান করুক, কারণ আপনার রিজিক আসলে আল্লাহ 10 জনের মধ্যে পৌঁছা দিচ্ছে।